আমি চলে যাব বলে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। জীবনানন্দ দাশ শুধু সেই দিন এই মাঠ নয়, তার আবার আসিব ফিরে এই কবিতায়ও লক্ষ্মী পেঁচার উল্লেখ করেছেন। শুধু জীবনানন্দ দাশ কেন, বাংলা সাহিত্যের অনেকেই আছেন যারা তাদের লেখনীতে তুলে ধরেছেন এই লক্ষ্মী পেঁচাকে। লক্ষ্মী পেঁচা শব্দটি কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি। কেউ যদি রাগ করে গোমরা মুখে থাকে তখনও কিন্তু তাকে আমরা লক্ষ্মী পেঁচা বলি। আসলে এই প্রাণীটির মুখটা এতটা মায়াবী এবং মনে হয় যে খুব রাগ করে মায়া ভরা মুখে চেয়ে আছে, এর জন্যই হয়তো এর নাম লক্ষ্মী পেঁচা। যদিও এটি এখন বিলুপ্ত প্রায়, তো যাই হোক দেখা মিললো, খুব ছোটবেলায় দেখেছিলাম, আজ আবার দেখলাম। তো বিলুপ্ত প্রায় এই প্রাণীটি আমাদের পরিবেশে দীর্ঘদিন বিরাজ করুক, বেঁচে থাকুক, বংশ বিস্তার করুক, এই কামনা করি। আরেকটি কথা, লক্ষ্মী পেঁচার প্রধান খাবার কিন্তু ইঁদুর। হ্যাঁ, তা ইঁদুর, সাপ, ব্যাঙ এরকম অনেক প্রাণী সে খেয়ে থাকে। বিশেষ করে ইঁদুর খেয়ে আমাদের অনেক শস্য কিন্তু সে বাঁচিয়ে দেয়। এটি একটি উপকারী প্রাণীও বটে।